বিদ্যাঙ্গ.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ যদি 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করি। বেসিক্যালি আসলটা বের করতে হবে। চলো ধরে নিচ্ছি প্রথমেই আসলটা ধরি। আসল অর্থাৎ নির্ণয় আসল সমান প্রিন্সিপাল যেটা পি, এটা পি টাকাই ধরে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা পি দিয়েই ফর্মুলা দিয়েই কাজ চালিয়ে দেবো। তোমরা এক্সও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। পি এর জায়গায় এক্সও ধরতে পারো, আমি পি ধরেই কাজটা করছি। ঠিক আছে, সুতরাং প্রদত্ত কি কি দেওয়া আছে? প্রদত্ত চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে। কি দেওয়া আছে সেটাকে আমরা কি দিয়ে লিখি? সেটাকে আমরা লিখি হচ্ছে আর দিয়ে। আর দেওয়া আছে 8%, কি দেওয়া আছে? 8% বার্ষিক হারে। আর কি দেওয়া আছে? আর সময় দেওয়া আছে। সময় কি দেওয়া আছে? n নাম্বার অফ ইয়ার্স, 2 বছর দেওয়া আছে এটা। তাহলে দেখে নি, সুতরাং n বছরে সমূল চক্রবৃদ্ধি কি হয় সেটা ফর্মুলাতে p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n এত টাকা, যেখানে p আর n উপরে কি জিনিস বলাই আছে। সুতরাং তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করতে হবে সুদ বের করার জন্য। সুতরাং n বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। সমূল চক্রবৃদ্ধি কত? p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস p, এত সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ক্লোজ এত টাকা। তাহলে শর্তানুসারে এই যে সুদটা আমাদের প্রদত্ত সুদ, একটি প্রদত্ত সুদ আছে, সেটা আমি একবার দেখিয়ে দিই। প্রদত্ত 2 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রদত্ত ছিল, কত ছিল? 2496, 2496 টাকা। আর আমরা বের করেছি হচ্ছে p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস p, এত টাকা। সুতরাং এই দুটো সমান করে দেবো। তো শর্তানুসারে বানাই, শর্তানুসারে p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট ক্লোজ হোল টু দ্য পাওয়ার n মাইনাস p সমান হচ্ছে 2496। ঠিক আছে, চলো p কমন নিয়ে নিলাম, দুটোতেই p আছে। p সেকেন্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1 2496, কারণ সেকেন্ডটাতে শুধু p ছিল, তাহলে p ইন্টু 1 থেকে p কমন নিলে 1 পড়ে থাকছে। মানগুলো বসিয়ে দিচ্ছি এবার, কমন নেওয়া হয়ে গেছে। p তো নেই, p তো বের করতে হবে। 1 প্লাস r মানে হচ্ছে 8 বাই 100 হোল টু দ্য পাওয়ার n মানে হচ্ছে 2 মাইনাস 1, আর এদিকে 2 4 9 6 যেমন আছে থাকলো। তাহলে ব্র্যাকেট ওপেন 100 প্লাস 8 বাই 100 হোল স্কোয়ার, এটা 1 বাই 1 করলাম, তাহলে 1 আর 100 এলসিএম হলো, মানে লসাগু। লসাগু 100 হলে 1 গুণ 100 হবে, আর এখানে 100 100 কেটে গেলে 1 থাকবে, তাহলে 1 গুণ 8 করলে 8 হবে, আর 1, তাহলে কত হলো? 2496। তাহলে p 108 ভাগ 100 হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 হোল স্কোয়ার করে দিলাম, 2496। একটাকে 1 বাই 1 করে হোল স্কোয়ার করে দিলাম। কেন? ফর্মুলার দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিচে 100 স্কোয়ার আছে আর 1 স্কোয়ার আছে, তাহলে এলসিএম হলো, মানে লসাগু হলো 100 স্কোয়ার
আর উপরে কি থাকলো, উপরে 100 স্কোয়ার ভাগাভাগি হয়ে গেছে ভাগ করে করে, তাহলে 108 হোল স্কোয়ার থাকলো, আর এখানে 1 স্কোয়ার আছে মানে পুরো 100 স্কোয়ারটা পাবে, তাহলে 1 স্কোয়ারের সাথে গুণ করলে 100 স্কোয়ার হবে, আর এটা হবে 2496। ঠিক আছে, চলো উপরে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে হচ্ছে 108, b মানে হচ্ছে 100, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি উপরে, উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে দাঁড়াবে হচ্ছে a মানে 108 প্লাস b মানে 100, আর a 108 মাইনাস b মানে হচ্ছে 100 বাই নিচে 100 স্কোয়ার আছে মানে 100 গুণ 100 লিখলাম, আর সেটা হচ্ছে 2496। ঠিক আছে, তাহলে p গুণ 208, 108 যোগ 100, আর 108 বিয়োগ 108 নিচে 100 গুণ 100, এটা দাঁড়ালো সমান কি হচ্ছে 2496, এটি দাঁড়ালো। ভালো কথা, তাহলে শুধুমাত্র p বের করতে হবে, তাহলে সবকিছুকে আমরা সমস্ত মানগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, 2496 ডান দিকে অলরেডি ছিল, নিচে দুটো 100 ছিল তারা উপরে চলে আসবে কোনাকুনি গুণ হওয়ার জন্য, আর উপরে ছিল হচ্ছে 208 আর 8, তারা নিচে চলে আসবে কোনাকুনি গুণ হওয়ার জন্য, তাহলে p এর মান বেরিয়ে গেল। p এর মান এবার কাটাকুটি করতে হবে আমাদেরকে, লাল কালি দিয়ে কাটাকুটি করে দেখে দিই কিভাবে কাটাকুটিটা হবে। কাটাকুটিটা এইভাবে করতে পারি আমরা, দেখছি। আচ্ছা, এখানে এখানে কাটলাম, এখানে এখানে 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটবো কি 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটছি, 3 8 24, আর হচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16, 312। ঠিক আছে, আর কি আছে, আর আছে 208, তাহলে আবার 208 কে 312, 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে 4 7 28, আর 3 আর 28 এর জন্য 3 আর 2, 4 8 32, আর 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দুগুণে 8। ঠিক আছে, এরপরে আমরা কিভাবে কাটতে পারি, এরপরে আমরা কাটতে পারি হচ্ছে এখানে 52 আছে, রাইট, তাহলে 52 কে 13 ঘরে নামতা বললাম, 6 13 78, 4 13 52, 4 কে কাটলাম, এখানে 4 কে কাটলাম 2 দিয়ে, 2 হলো, এখানে 2 কে কাটলাম 3 হলো, এখানে 2 কে কাটলাম, এইটা কাটলাম 50 হলো, তাহলে উপরে পড়ে থাকলো দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানটা আমি একটু নিচে পরিষ্কার করে লিখছি, বোঝা যাবে না। উপরে কি কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে দেখতে পাচ্ছি আমরা 3 পড়ে থাকছে একটা, নীল কালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 3 পড়ে থাকছে, এই 50টা পড়ে থাকছে, 100টা পড়ে থাকছে, তাহলে 3 গুণ 3 গুণ 50 গুণ 100, এটা মুখে মুখেই আমরা গুণ করে নিতে পারি, 3 5 15, আর কতগুলো শূন্য আছে তার জন্য 1টা 2টো 3টে, তার মানে 15,000 টাকা হলো আমাদের নির্ণেয় আসল। তাহলে উত্তরটা আমরা একবার ফাইনালি লিখে দেবো বোঝার সুবিধার জন্য। উত্তরটি হলো, সুতরাং ছন্দা দেবী এই মহিলা 15,000 টাকা ধার করেছিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।